My dear students, welcome to Pierce Foundation. তো দেখো ইউনিট 21 It was a great day. Lessons 1 2 এইটা ক্লাস 5 এর তোমাদের এটা নিয়ে আলোচনা করব, এখন ডিসকাস করব। ইউনিট 21 মানে কি? অধ্যায় 21। It was a great day. দিনটি দারুণ ছিল। It was মানে কি? এটি ছিল a great day, একটি দারুণ দিন। তো এটাকে আরো সুন্দরভাবে তুমি বলতে পারো ইট ওয়াজ এ গ্রেট ডে, দিনটি দারুণ ছিল। লেসন্স 1 2 মানে পার্ট 1 এবং 2। তো এখানে কি বলছে দেখো, লিসেন অ্যান্ড রিড। লিসেন, লিসেন মানে কি? শুনো। অ্যান্ড মানে এবং, রিড মানে পড়ো। লিসেন অ্যান্ড রিড মানে শোনো এবং পড়ো। তো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, লোগো দেখতে পাচ্ছ। এই লোগোটা আসলে একটা ক্যাম্পুরের লোগো। ক্যাম্পুরি, ওকে, ক্যাম্পুরি লোগো এটা। তো এখানে কি বলা হচ্ছে? লাস্ট জানুয়ারি, লাস্ট জানুয়ারি, গত জানুয়ারিতে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। টু এ কাপ ক্যাম্পোরি। কাপ ক্যাম্পোরি মানে কি? একটি কাপ শিবিরে। ইট ওয়াজ, এটি ছিল। ইট ওয়াজ, এটি ছিল। মাই ফার্স্ট ভিজিট, আমার প্রথম ভ্রমণ। মাই ফার্স্ট ভিজিট, আমার প্রথম ভ্রমণ। টু এ কাপ ক্যাম্পোরি, একটি কাপ শিবিরে আমার প্রথম ভ্রমণ ছিল। মানে রাইটার বলছে এটা, ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ, এবং এটি ছিল। মাই ফার্স্ট টাইম, আমার প্রথমবার। অ্যাওয়ে ফ্রম হোম, বাড়ি থেকে দূরে থাকা। এ ক্যাম্পোরি ইজ, একটা শিবির হলো। আ গ্যাদারিং, একটি মিলন। অফ কাপস, কাপস মানে কি? কাপস মানে হচ্ছে 6 থেকে 11 বছরের বাচ্চাদের যে গ্যাদারিং, সেটাকে কাপস বলা হয়। 6 থেকে 11 বছরের বাচ্চাদের যে গ্যাদারিং বা যে মিলন বা ক্যাম্পেইনে যাওয়া, এটাকে কাপ বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কাপ ক্যাম্পরি মানে কি? 6 থেকে 11 বছরের বাচ্চাদের শিবির। ঠিক আছে, ওকে। ফ্রম ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশ থেকে। ফ্রম ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অংশ থেকে। অফ বাংলাদেশ, বাংলাদেশের। কাপস, কাপদের। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? সারা বিশ্বের। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের। হ্যাভ আছে। দেয়ার ওন ক্যাম্পোরিস, তাদের নিজস্ব শিবির। ওকে। দ্য কাপ ক্যাম্পোরি, কাপ শিবিরটি টুক প্লেস, অনুষ্ঠিত হয়েছিল। ইন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। আন্ডার, অধীনে। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, মৌলভীবাজার জেলার। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, মৌলভীবাজার জেলার একটা থানার নাম হচ্ছে শ্রীমঙ্গল। ওকে, শ্রীমঙ্গল থানা। তো সেখানে অনুষ্ঠিত হয়েছিল। এই যে ছবি দেখতে পাচ্ছ, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বিখ্যাত হচ্ছে চা বাগানের জন্য। এগুলো হচ্ছে চা বাগান। ওকে, আহ এই চা বাগানের জন্য হচ্ছে বিখ্যাত শ্রীমঙ্গল, রাইট? ওকে। টু টু গেট দেয়ার, সেখানে পৌঁছতে। টু গেট দেয়ার, এই ফ্রেজটা মানে কি? সেখানে পৌঁছতে। উই ট্রাভেলড, আমরা ভ্রমণ করেছিলাম। ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল, ঢাকা থেকে শ্রীমঙ্গলে। বাই ট্রেন, ট্রেনে চড়ে। বাই ট্রেন, ট্রেনে। অর্থাৎ রাইটার বলছে যে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে ট্রেনে গিয়েছিলাম। উই অ্যারাইভড, আমরা পৌঁছলাম বা পৌঁছেছিলাম। ইন দ্য মর্নিং, সকালবেলায়। তার মানে রাতে বের হয়েছে, সকালবেলায় গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, উই অ্যারাইভড, আমরা পৌঁছলাম। ইন দ্য মর্নিং, সকালবেলায়। সো, সুতরাং, দ্য ওয়েদার, তাই আবহাওয়া। ওয়াজ নাইস, সুন্দর ছিল। আবহাওয়াটা কি ছিল? সুন্দর ছিল। উই ওয়াকড, আমরা হাঁটলাম। টু আওয়ার ক্যাম্প, আমাদের শিবিরের দিকে বা আমাদের শিবিরে। টু আওয়ার ক্যাম্প বলতে আমাদের শিবিরে বা আমাদের শিবিরের দিকে। ফ্রম দ্য ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন থেকে। ফ্রম দ্য ট্রেন স্টেশন মানে ট্রেন স্টেশন থেকে। There were 10 of us, আমাদের সংখ্যা 10 জন ছিল। And 2 leaders,
এবং দুইজন নেতা ছিল। উই ওয়ার আমরা ছিলাম আ বিগ গ্রুপ একটি বড় দল। উই ওয়ার এ বিগ গ্রুপ আমরা ছিলাম একটি বড় দল। সো তাই উই ডিডন্ট টেক আমরা নিইনি এনি রিক্সাস কোনো রিক্সা। উই ওয়াকড আমরা হাঁটলাম টুগেদার একসাথে ইন আওয়ার গ্রুপ আমাদের দলে। ইট ওয়াজন্ট এটি ছিল না ভেরি ফার খুব দূরে অ্যাট দ্য ক্যাম্প শিবিরে মানে শিবিরটা খুব বেশি দূরে ছিল না রাইট সেটা বলছে। উই ক্লিনড আপ আমরা পরিষ্কার করলাম দ্য এরিয়াটি এলাকাটি সেট আপ স্থাপন করলাম আওয়ার টেন্টস আমাদের তাবু টেন্টস মানে আওয়ার টেন্টস মানে আমাদের তাবু আওয়ার মানে আমাদের টেন্টস মানে তাবু অ্যান্ড প্রিপেয়ার্ড এবং প্রস্তুত করলাম আওয়ার ব্রেকফাস্ট আমাদের নাস্তা। আফটার ব্রেকফাস্ট নাস্তার পরে উই প্লেড গেমস আমরা খেলাধুলো করেছিলাম উইথ কাপস কাপদের সাথে ফ্রম আদার পার্টস অন্য অংশ থেকে আসা অফ বাংলাদেশের। দেন তারপর উই হ্যাড লাঞ্চ আমরা দুপুরের খাবার খেলাম। উই কুকড আমরা রান্না করলাম রাইস অ্যান্ড চিকেন ভাত এবং মুরগি অর্থাৎ রাইটার বলছে যে আমরা ভাত এবং মুরগির গোশত রান্না করেছিলাম। ইন দি আফটারনুন অ্যান্ড ইভিনিং বিকাল ও সন্ধ্যায় ইন দি আফটারনুন অ্যান্ড ইভিনিং বিকাল ও সন্ধ্যায় উই স্যাং সংস আমরা গান গেয়েছিলাম অ্যান্ড রিসাইটেড পোয়েমস এবং কবিতা পাঠ করেছিলাম। রিসাইট মানে হচ্ছে আবৃত করা তো কবিতা পড়ার ক্ষেত্রে সেটাকে রিসাইট আলাদাভাবে বলা হয় কেন কারণ কবিতা পড়লে একটু সুর দিয়ে পড়তে হয় যার কারণে একটু মেলোডি দিতে হয় ঠিক আছে এই জন্য এটাকে রিসাইট বলা হয়। সো অ্যান্ড রিসাইটেড পোয়েমস এবং আমরা কবিতা পড়েছিলাম অথবা কবিতা আবৃত করেছিলাম। ইট ওয়াজ ফান এটি মজার ছিল ইট ওয়াজ ফান। অ্যাট নাইট রাতে উই স্লেপ্ট আমরা ঘুমিয়েছিলাম ইন আওয়ার টেন্টস আমাদের তাঁবুতে রাতে আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স এরপরে দেখো ইট ওয়াজ এ গ্রেট ডে ইউনিট 21 লেসন্স 3-4 ইট ওয়াজ এ গ্রেট ডে মানে কি দিনটি দারুণ ছিল। ইট ওয়াজ এ গ্রেট ডে দিনটি দারুণ ছিল। তো লেসন্স 3-4 কি বলছে দ্য নেক্সট ডে পরের দিন আফটার দ্য ক্যাম্পোই শিবিরের পরে মানে ক্যাম্পোই বলতে এখানে যে শিবিরটা গিয়েছিল সেই শিবিরের পরে মানে ওই শিবিরের কার্যক্রম সম্পূর্ণ করার পরে কি বলছে যে উই ওয়েন্ট আমরা গেলাম বা গিয়েছিলাম টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক লাউয়াছড়া জাতীয় উদ্যানে ন্যাশনাল মানে জাতীয় পার্ক মানে উদ্যান টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এটি ছিল ভেরি ইন্টারেস্টিং খুবই আকর্ষণীয় ভেরি ইন্টারেস্টিং। উই টুক এ ওয়াক আমরা হাঁটতে গেলাম বিসাইড পাশে স্মল স্ট্রিম একটি ছোট নদীর ইন দ্য ফরেস্ট জঙ্গলের। আওয়ার লিডার্স আমাদের নেতারা টোল্ড আস আমাদের বললেন টু বি ভেরি কোয়াইট খুব শান্ত থাকার জন্য বিকজ কারণ দি অ্যানিমালস পশুগুলো আর ফ্রাইটেন্ড বাই নয়েস শব্দে ভয় পায় আর ফ্রাইটেন্ড বাই নয়েস শব্দে ভয় পায়। এই যে পশু এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে বানর ঠিক আছে জঙ্গলের মধ্যে কি দেখতে পাচ্ছ এটা বানর উল্লুক। উই ওয়াকড কোয়াইটলি আমরা চুপচাপ হাঁটলাম আপ উপরে স্মল হিল একটি ছোট পাহাড়ের উপরে চুপচাপ তারা হাঁটছিল অ্যান্ড সাডেনলি এবং হঠাৎ উই হার্ড সামথিং আমরা কিছু শুনলাম আমরা শুনলাম সামথিং কিছু ইন দ্য ট্রিজ গাছগুলোতে অ্যাবভ আওয়ার হেডস আমাদের মাথার উপরে অ্যাবভ মানে উপরে আওয়ার হেডস মানে আমাদের মাথার অ্যাবভ আওয়ার হেডস আমাদের মাথার উপরে লুকড আপ
আমরা উপরের দিকে তাকালাম অ্যান্ড স এবং দেখলাম আ গিবন একটি বানর বা উল্লুক। বানরের আরেকটা নাম হচ্ছে কি উল্লুক। এই যে বানর, উপরের দিকে তাকিয়ে রাইটার বলছে যে আমরা দেখতে পেলাম যে একটা বানর, ঠিক আছে, বা উল্লুক। তারপর কি বলছে, ইট ওয়াজ মুভিং, এটা চলে যাচ্ছিল, কুইকলি, দ্রুত, থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে। থ্রু দ্য ট্রিজ মানে গাছের মধ্যে, গাছের মধ্যে খুব দ্রুত এটা চলাফেরা করতে পারছিল। এরপরে দেখো, তারপরে এখানে একটা গ্লাস দেখতে পাচ্ছ। কয়টা রং দেখতে পাচ্ছ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা রং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্লাসের মধ্যে। এটা হচ্ছে চা, যেখানে সাতটা রং আছে, 7 কালার্স, 7 কালার্স। ওকে, তো এখানে কি বলছে, আফটার আওয়ার ভিজিট, আমাদের ভ্রমণের পরে, টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, লাওয়াছড়া জাতীয় উদ্যানে, উই ওয়েন্ট, আমরা গেলাম, টু দ্য নীলকান্ত টি ক্যাবিন, নীলকণ্ঠ টি ক্যাবিনে আমরা গেলাম। নীলকণ্ঠ টি ক্যাবিন একটা বিখ্যাত জায়গা শ্রীমঙ্গলে, সেখানে গেল। দিস ইজ, এটি হলো, আ ফেমাস প্লেস, একটি বিখ্যাত জায়গা, টু ড্রিঙ্ক টি, চা পান করার, ইন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে। দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন সেলস, নীলকণ্ঠ টি ক্যাবিন বিক্রি করে, সেল মানে কি বিক্রি করা, সেলস বিক্রি করে, আ গ্লাস অফ টি, এক গ্লাস চা, অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, বিভিন্ন রং এবং স্বাদের। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, কালার্স মানে হচ্ছে রং, আর ফ্লেভার্স মানে হচ্ছে স্বাদ। অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স মানে বিভিন্ন রং এবং স্বাদের। ইট ওয়াজ অ্যামেজিং, এটি চমৎকার ছিল। ইট ওয়াজ অ্যামেজিং, এটি চমৎকার ছিল। আই উইল নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না, মাই ভিজিট, আমার ভ্রমণ, টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, লাউয়াছড়া ন্যাশনাল উদ্যানে। ইট ওয়াজ, এটি ছিল, a গ্রেট ডে, a গ্রেট ডে, একটি দারুণ দিন। তাহলে এটা একটা দারুণ দিন ছিল। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখন আমরা ইট ওয়াজ এ গ্রেট ডে ইন 21 লেসন 5টা দিকে ফোকাস করি, ঠিক আছে? তো দেখো কি বলছে, ইট ওয়াজ এ গ্রেট ডে, দিনটি দারুণ ছিল, লেসন 5। তো রিড, রিড মানে কি পড়ো। দ্য স্টোরি এগেন, গল্পটি আবার। দ্য স্টোরি এগেন, গল্পটি আবার পড়তে বলছে। চুজ, বেছে নাও। দ্য বেস্ট আনসার, সেরা উত্তরটি। দ্য বেস্ট আনসার, সেরা উত্তরটি বেছে নাও। মানে গল্পটি পড়ে এই যে 5টা তোমার হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া আছে। এই 4টা অপশনের থেকে তোমাদেরকে বেস্ট অ্যান্সারটা দিতে হবে। তাহলে প্রথমটা কি বলছে, দ্য ক্যাম্পোরি টুক প্লেস ইন, দ্য ক্যাম্পোরি টুক প্লেস ইন, ক্যাম্পোরি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ঢাকায়? না। মৌলভীবাজার? মৌলভীবাজারে ঠিক আছে। শ্রীমঙ্গল? শ্রীমঙ্গলে। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, আসলে এখানে মৌলভীবাজার জেলার একটা থানা হচ্ছে শ্রীমঙ্গল, এই জন্য অ্যান্সারটা হবে কি শ্রীমঙ্গলে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শ্রীমঙ্গলে, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। এরপরে দেখো কি বলছে, দ্য কাপস ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল। দ্য কাপস, কাবরা, কাপস বলতে কাদেরকে বোঝায় মাই লিটল চ্যাম্পিয়ন্স? কাপস মানে হচ্ছে 6 থেকে 12 বছরের। কাপস মানে কি? এই কাপস মানে, কাপস মানে হচ্ছে 6 থেকে 12 বছরের বা 11 বছরের বাচ্চাদের যে মিলন, সেটাকে কাপস বলা হয়। তাহলে এখানে কি বলছে, দ্য কাপস ওয়েন্ট, দ্য কাপস ওয়েন্ট ঢাকা টু শ্রীমঙ্গল, ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিল। কিসে চড়ে গিয়েছিল? বাই বাস, বাসে চড়ে গিয়েছিল? নো। বাই ট্রেন, ট্রেনে চড়ে গিয়েছিল? ইয়েস, ট্রেনে চড়ে গিয়েছিল। বাই কার, কারে চড়ে? বাই রিক্সা, রিক্সায় চড়ে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ ঢাকা থেকে শ্রীমঙ্গলে রিক্সায় যাওয়া সম্ভব না, ঠিক আছে। ওকে, এবার 3 নম্বর কি বলছে, অ্যাট দ্য ক্যাম্পোরি, শিবিরে, দ্য কাবস ফার্স্ট, কাবরা প্রথম, অ্যাট লাঞ্চ, প্রথমে কি লাঞ্চ, লাঞ্চ খেয়েছিল? প্লেড গেমস, গেম খেলেছিল? স্যাং সংস, গান গেয়েছিল? না ক্লিনড আপ দ্য এরিয়া, যা স্থানটি
পরিষ্কার করেছিল, ক্লিনড আপ, ক্লিনড আপ দ্য এরিয়া। সো ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, এরপরে দেখো 4 নম্বর কি বলছে, ইন দ্য লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, লাউয়াছড়া ন্যাশনাল পার্কে দ্য কাবস স, কাবরা দেখেছিল, আ গিবন, একটা বানর, আ গিবন একটা বানর, অ্যাবাভ দেয়ার হেডস, তাদের মাথার উপরে, ইন এ ট্রি, গাছে। এটাই সঠিক, ঠিক আছে। আ গিবন এটাকেই দেখেছিল। কালারফুল বার্ডস ড্রিঙ্কিং ফ্রম এ স্ট্রিম, এটা দেখেনি। কালারফুল মানে রঙিন, বার্ডস মানে পাখি, কালারফুল বার্ডস রঙিন পাখি, ড্রিঙ্কিং পানি পান করছে, ফ্রম এ স্ট্রিম ছোট নদী থেকে, এটা দেখেনি। সাম পোয়েটস কিছু কবিরা, ড্রিঙ্কিং টি চা পান করছে, নিয়ার দ্য ফরেস্ট বনভূমির কাছে, এটাও দেখেনি। টুরিস্ট অ্যাট দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন, এটাও দেখেনি। টুরিস্টস, টুরিস্টস মানে পর্যটক, পর্যটকদেরকেও দেখেনি। অ্যাট দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন, নীলকণ্ঠ টি ক্যাবিনে। তারপরে কি বলা হচ্ছে যে দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন হ্যাড, দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন হ্যাড, নীলকণ্ঠ টি ক্যাবিনের ছিল, আ গ্লাস অফ টি, এক গ্লাস চা, অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, বিভিন্ন স্বাদ এবং রঙের এটা ছিল। না ট্রিজ গাছপালা, উইথ গিবনস বানরে ভরা, ইন দেম তাদের মধ্যে, ম্যানি টি প্ল্যান্টস অনেক মানে চায়ের গাছ ছিল, এরকম ছিল। না কাপস রিসাইটিং পোয়েমস, না কাবরা কবিতা পড়ছিল। নো, নীলকণ্ঠতে কি ছিল, নীলকণ্ঠ টি ক্যাবিনে ছিল হচ্ছে গ্লাসেস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এইভাবে তোমাদের কিন্তু মেন বইয়ে এরকম ভাবে দেওয়া আছে, রাইট? দেয়ার ইজ নো ট্রান্সলেশন, রাইট? দেয়ার ইজ নো ট্রান্সলেশন। এবং গাইডগুলোতে কিভাবে দেওয়া থাকে ট্রান্সলেশন গুলো, লাইন বাই লাইন। বাট কিন্তু আমরা কিভাবে ট্রান্সলেশন করেছি সেটা দেখো। তো আমরা কিভাবে ট্রান্সলেশন করেছি, এই যে এরকম ভাবে ভেঙে ভেঙে, ঠিক আছে। কিভাবে, যে 2 নম্বরটা দেখো, দ্য কাবস ওয়েন্ট, কাবরা গিয়েছিল, ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল, ঢাকা থেকে শ্রীমঙ্গলে গেল বা গিয়েছিল, ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিল, বাই বাস বাসে চড়ে, বাই ট্রেন ট্রেনে চড়ে, বাই কার গাড়িতে, বাই রিক্সা রিক্সায়। সো দিস ইজ আওয়ার সিস্টেম। ওকে, নাও মুভ অন, আমরা মুভ অন করি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা এখানে ইউনিট 21, ইট ওয়াজ এ গ্রেট ডে, লেসন্স 6-7 এটা আলোচনা করব, ডিসকাস করব। ইট ওয়াজ এ গ্রেট ডে, দিনটি দারুণ ছিল। ইট ওয়াজ এ গ্রেট ডে, দিনটি দারুণ ছিল। লেসন 6-7 পার্ট 6-7। ওকে, এবং হচ্ছে কি সি নাম্বার কি বলছে, থিঙ্ক চিন্তা করো, অ্যাবাউট এ গ্রেট ডে একটি দারুণ দিন সম্পর্কে, ইউ হ্যাড তোমার ছিল বা কেটেছে, তুমি একটা দারুণ দিন কাটিয়েছো, এই দিনটা সম্পর্কে একটু চিন্তা করো, ঠিক আছে। আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর দাও, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। আর এই প্রশ্নগুলোর উত্তর তুমি কোথায় লিখবে, তোমার খাতাতে লিখবে। তো দেখো প্রশ্নগুলো কি কি, এখানে আমরা প্রশ্নগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে কোয়েশ্চেনের মানটা কেমন, রাইট? সেটা দেখি আমরা। তো এখানে কি বলছে যে হোয়ার, হোয়ার ডিড ইউ গো, হোয়ার কোথায়, ডিড ইউ গো তুমি গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, এরকম একটা অ্যান্সার দিতে হবে যে তুমি কোন জায়গায় বেড়াতে গেছিলে, ঠিক আছে, তুমি কোথায় গিয়েছিলে। 2 নম্বর কি বলছে, হোয়েন কখন, ডিড ইউ গো তুমি গিয়েছিলে, দেয়ার সেখানে, তুমি সেখানে কখন গিয়েছিলে। 3 নম্বর কি বলছে, হু ডিড ইউ গো উইথ, এই যে হু মানে কে, আর উইথ মানে সাথে, তার মানে কার সাথে। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে। হাউ কিভাবে, ডিড ইউ গেট গিয়েছিলে, ডিড ইউ গেট গিয়েছিলে বা পৌঁছেছিলে, গিয়েছিলে বা ডিড ইউ গেট পৌঁছেছিলে, দেয়ার সেখানে, তুমি সেখানে কিভাবে পৌঁছেছিলে। হোয়াট ডিড ইউ ডু দেয়ার, হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে, দেয়ার সেখানে। হোয়াট ডিড ইউ সি
তুমি কি দেখেছিলে? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? অর ড্রিঙ্ক, অথবা পান করেছিলে? সামথিং দেয়ার, সেখানে কোনো কিছু। ইফ সো, যদি এরকমটা হয়, মানে তুমি খেয়ে থাকো বা পান করে থাকো, হোয়াট, তাহলে তুমি কি খেয়েছিলে বা পান করেছিলে? তো এই প্রশ্নগুলো কি করতে হবে মাই লিটল চ্যাম্পিয়ন্স? এই প্রশ্নগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ খাতাতে লিখে রাখবে, তোমাদের খাতায় এগুলো সুন্দরভাবে লিখে রাখবে। তো কোনো টেনশন নাই, তুমি একেবারে যেন চমৎকার ভাবে লিখে রাখতে পারো বা লিখতে পারো, তার ব্যবস্থা এখানে আছে। এই যে আমরা করে দিয়েছি, হোয়ার, কোথায়, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে। তো তুমি অ্যান্সার করবে কি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু দ্য লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লায়, লালবাগ ফোর্ট, ঠিক আছে, লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লায় গিয়েছিলাম, এটা তুমি বলবে। অথবা তুমি বলতে পারো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু কক্সেস বাজার, কক্সেস বাজারে যাইতে পারো তুমি। তুমি এটাও বলতে পারো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু টু হোয়াট এভার সে, তুমি যেখানে গিয়েছিলে সেটার নাম বলবে, ঠিক আছে? তুমি কোন জায়গাটাতে গিয়েছিলে তুমি সেই জায়গাটার নামই কিন্তু বলবে এবং সেটার উপরে লিখবে। বাট আমরা লালবাগ ফোর্ট দিয়ে তোমাদেরকে একটা সুন্দর মডেল আনসার দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এখানে কি বলছে, ওয়েন, কখন, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে, দেয়ার, সেখানে, মানে সেখানে তুমি কখন গিয়েছিলে। তো তুমি বলবে যে কি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম লাস্ট উইন্টার, গত শীতে। তো এটা বলতে পারো লাস্ট, লাস্ট সামার বলতে পারো, ঠিক আছে, লাস্ট স্প্রিং বলতে পারো, তুমি গত শীতেও বলতে পারো, গত গ্রীষ্মেও বলতে পারো, আবার গত বসন্তেতেও বলতে পারো। তারপরে কি, হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? তো তুমি কি বলতে পারো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, উইথ মাই স্কুল ফ্রেন্ডস, আমার স্কুলের বন্ধুদের সাথে, উইথ, সাথে, মাই স্কুল ফ্রেন্ডস, আমার স্কুলের বন্ধুদের, উইথ মাই স্কুল ফ্রেন্ডস, আমার স্কুলের বন্ধুদের সাথে গিয়েছিলাম, অ্যান্ড, এবং, আওয়ার হিস্ট্রি টিচার, এবং আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে। তুমি এইভাবে বলতে পারো, রাইট? অ্যান্ড, এবং, আওয়ার, আমাদের, হিস্ট্রি, ইতিহাস, টিচার, শিক্ষক, অ্যান্ড আওয়ার হিস্ট্রি টিচার, আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে, অ্যান্ড আওয়ার হিস্ট্রি টিচার, আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে। হাউ, কিভাবে, হাউ, কিভাবে, ডিড ইউ গেট, তুমি পৌঁছলে, দেয়ার, সেখানে, তুমি সেখানে কিভাবে পৌঁছেছিলে? তো তুমি কি বলতে পারো যে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, বাই আওয়ার স্কুল বাস, আমাদের স্কুলের বাসে চড়ে সেখানে গিয়েছিল। লালবাগ কেল্লায় স্কুলের বাসে চড়ে গিয়েছিল, সেটা তুমি বলতে পারো, রাইট? বর্ণনার সুবিধার্থে তুমি প্লেনেও যেতে পারো, ট্রেনেও যেতে পারো, বাসে যেতে পারো, কারে যেতে পারো, হোয়াট এভার, বাট তুমি স্কুল বাসও দিতে পারো। এরপরে কি বলছে, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে দেয়ার, সেখানে। তো তুমি বলবে কি, এই যে এরকম ভাবে বলবে, উই এক্সপ্লোরড, উই এক্সপ্লোরড, আমরা ঘুরে দেখেছিলাম বা অন্বেষণ করেছিলাম। এক্সপ্লোর মানে কি, ঘুরে দেখা, ঠিক আছে, অন্বেষণ করা, খোঁজা, ঘুরে ঘুরে খোঁজা। এক্সপ্লোর মানে হচ্ছে ঘুরে ঘুরে খুঁজতে থাকা, চারিদিকে ঘুরতে থাকা এবং খুঁজতে থাকা। উই এক্সপ্লোরড, আমরা ঘুরে দেখেছিলাম বা অন্বেষণ করেছিলাম, দ্য ফোর্ট, কেল্লাটি, লার্নড, জেনেছিলাম, অ্যাবাউট ইটস, অ্যাবাউট ইটস হিস্ট্রি, এর ইতিহাস সম্পর্কে, অ্যান্ড টুক, এবং তুলেছিলাম, ম্যানি ফটোগ্রাফস, অনেক ছবি। তার মানে ঘুরে দেখছিলাম, ইতিহাস জেনেছিলাম এবং অনেক ছবি দেখেছিলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে? তো তুমি বলবে, আই স, আমি দেখেছিলাম, দ্য বিউটিফুল মস্ক, সুন্দর মসজিদটি, দ্য টম্ব, সমাধি, অব পরিবিবি, পরিবিবির। তারপরে কি, অ্যান্ড দ্য দেওয়ানি আম, এবং দেওয়ানে আম দেখেছিলাম। তো দেওয়ানে আমটা কি, লালবাগ কেল্লার অভ্যর্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয়। দেওয়ানে আমটা হচ্ছে লালবাগ কেল্লার অভ্যর্থনা স্থান হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে যে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, অর ড্রিঙ্ক, অথবা পান করেছিলে, সামথিং, কোনো কিছু, দেয়ার, সেখানে,
ইফ সো, যদি তাই হয়, হোয়াট, তাহলে কি? তো তুমি এরকম বলতে পারো, ইয়েস, হ্যাঁ, উই ড্র্যাঙ্ক, আমরা পান করেছিলাম, ফ্রেশ কোকোনাট ওয়াটার, ফ্রেশ কোকোনাট ওয়াটার, তাজা বা সতেজ, ফ্রেশ টাটকা নারিকেলের পানি, ফ্রম এ ভ্যান্ডর, একজন বিক্রেতার কাছ থেকে। ভ্যান্ডর মানে কি? বিক্রেতা, সেলার। ওকে, ভ্যান্ডর মানে বিক্রেতা বা সেলার। ফ্রম এ ভ্যান্ডর, একজন বিক্রেতার কাছ থেকে। আউটসাইড দ্য ফোর্ট, কেল্লার বাইরে। ওকে, লাইক দ্যাট ইউ উইল আনসার দ্য কোয়েশ্চেন। তোমার খাতায় তুমি এভাবে লিখে রাখতে পারবে। ওকে, এরপরে দেখো ডি নাম্বারে কি বলছে। তো ডি নাম্বারে কি বলছে? ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জুটিবদ্ধ কাজ। অ্যাস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার, এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর, ফ্রম অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি সি থেকে। অ্যাক্টিভিটি সি থেকে মানে উপরে যে আমরা পড়লাম সেগুলোর উত্তর দিতে হবে এরকম ভাবে। হোয়ার ডিড ইউ গো? তো প্রশ্ন করছে একটা ছেলে, এই ছেলেটা মানে ক্লাস ফাইভের এই ছেলেটা ক্লাস ফাইভের মেয়েটাকে প্রশ্ন করছে, রাইট? তোমরাও কিন্তু এরকম সুন্দরভাবে পেয়ার ওয়ার্ক করবে, জোড়ায় জোড়ায় কাজ করবে, একজন আরেকজনের সঙ্গে এভাবে জোড়ায় জোড়ায় কাজ করবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা স্পোকেন ইংলিশটা মানে অনেক সুন্দর হবে। তো কি বলছে? হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তো মেয়েটা আনসার করছে, আই ওয়েন্ট টু সোনারগাঁ, আমি সোনারগাঁতে গিয়েছিলাম। মেয়েটা কি আনসার করছে? আই ওয়েন্ট টু সোনারগাঁ। তো তোমরা প্রশ্ন করবে তোমার বন্ধুদের, হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তো তোমার বন্ধুরা উত্তর দিবে, সে বলতে পারে, আই ওয়েন্ট টু রাজশাহী, আই ওয়েন্ট টু পাহাড়পুর, লাইক দ্যাট। ওকে, তাহলে প্রশ্ন কি? হোয়ার, কোথায়, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে। তা অ্যান্সার দিচ্ছে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু সোনারগাঁ, সোনারগাঁতে। তো এবার তোমরা এরকম ভাবে আরো প্র্যাকটিস করবে না? করতে হবে, তো প্র্যাকটিস, অনুশীলন করো, মোর লাইক দিস, এভাবে আরো কিন্তু তোমাদেরকে অনুশীলন করতে হবে, রাইট? তাহলে এইভাবে আরো অনুশীলন তোমরা কিভাবে করতে পারো? এই যে এরকম ভাবে করতে পারো, আমরা চমৎকার ভাবে এগুলো সাজিয়ে দিয়েছি। কিভাবে? স্টুডেন্ট এ, শিক্ষার্থী এ বলছে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? তো তুমি বলবে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু দ্য লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লাতে গিয়েছিলাম। এবার স্টুডেন্ট বি জিজ্ঞাসা করবে, মানে স্টুডেন্ট বি বলতে তোমরা দুইজন, পেয়ার ওয়ার্ক মানে কি? জুটিবদ্ধ কাজ। জুটি মানে দুইজন, দুইজন, দুইজনের পেয়ারকে জুটি বলা হয়, ঠিক আছে? তো হোয়েন, কখন, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে, দেয়ার, সেখানে। তো তুমি কি বলবে? যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, লাস্ট উইন্টার, গত শীতে, লাস্ট উইন্টার, গত শীতে। তারপরে কি? তুমি প্রশ্ন করবে, হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? এই প্রশ্নটা সুন্দরভাবে বুঝে নাও। হু মানে কে, আর উইথ মানে সাথে। তো এরকম ভাবে প্রশ্ন করলে যে তুমি কার সাথে গিয়েছিলে, এই প্রশ্নটা করতে হলে যে হু প্রথমে লিখে উইথ শেষে দিতে হবে, প্রশ্নবোধক চিহ্নের আগে। হু প্রথমে ব্যবহার করতে হবে, আর প্রশ্নবোধক চিহ্নের আগে উইথ ব্যবহার করতে হবে যদি তুমি লিখতে যাও। আর যখন তুমি মানে স্পিক করবে তখন তো আর সেটা না, লাস্টলি যেটা বলবে, তার মানে হু ডিড ইউ গো উইথ, হু ডিড ইউ গো উইথ, হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? তো স্টুডেন্ট বি বলবে কি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, উইথ, সাথে, মাই স্কুল ফ্রেন্ডস, আমার স্কুল বন্ধুদের সাথে, অ্যান্ড আওয়ার হিস্ট্রি টিচার, এবং আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে আমাদের নোটবুক থেকে, রাইট? ওকে, এরপরে দেখো ই নাম্বারে কি বলছে। ই নাম্বারে আমরা চলে আসি, যে ই নাম্বারটাতে কি বলছে। ই নাম্বারে কি বলছে? যে রাইট, লিখো, এই যে আমরা ট্রান্সলেট করে দিয়েছি, রাইট, লিখো, আর শর্ট কম্পোজিশন, একটা সংক্ষিপ্ত রচনা, আর শর্ট কম্পোজিশন, একটি ছোট রচনা, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায়, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায়, অ্যাবাউট আ গ্রেট ডে, অ্যাবাউট আ গ্রেট ডে, একটি দুর্দান্ত দিন সম্পর্কে, ইউ হ্যাড,
তোমার কাটানো বা ছিল। ইউজ ব্যবহার করো। দি ইনফরমেশন তথ্যগুলো ফ্রম অ্যাক্টিভিটি সি থেকে প্রাপ্ত তথ্যগুলো তুমি ব্যবহার করবা। ঠিক আছে, সেটা বলছে। তো এখানে কি বলা হচ্ছে যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু সোনারগাঁ, সোনারগাঁতে লাস্ট ইয়ার, গত বছর। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। উই টুক এ বাস, আমরা একটি বাসে চড়েছিলাম। উই স, আমরা দেখেছিলাম দ্য সিটি অফ পানাম। সিটি অফ পানাম একটা বিখ্যাত স্থান। সিটি অফ পানামটা হচ্ছে সোনারগাঁয়ের একটা বিখ্যাত স্থান। এই যে সিটি অফ পানাম সম্পর্কে কিন্তু এখানে আমরা চমৎকার ভাবে একটা তোমার হচ্ছে দিয়ে দিয়েছি। ঠিক আছে। ইট ওয়াজ ইন্টারেস্টিং। ইট ওয়াজ, এটি ছিল ইন্টারেস্টিং, মজাদার। ইটুক, আমরা নিলাম আওয়ার ওন ফুড, আমাদের নিজেদের খাবার। মানে পরিবারের সাথে গিয়েছে তো এজন্য নিজেরাই খাবার বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়েছে। অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং একটি পিকনিক করেছিলাম। তো এইটার উপরে বেস করে কিন্তু তোমাকে লিখতে হবে, রাইট? কি লিখতে হবে? একটা গ্রেট ডে সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো নো প্রবলেম। যথারীতি যেমনটা তোমরা জানো, আমরা চমৎকার ভাবে ট্রান্সলেশন করে দিয়েছি। এই যে ট্রান্সলেশন করে দিয়েছি যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু সোনারগাঁ, সোনারগাঁতে, লাস্ট ইয়ার, গত বছর। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, দেয়ার, সেখানে, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। উই টুক, আমরা যাত্রা করেছিলাম বা নিয়েছিলাম, এ বাস, বাসে। উই স, আমরা দেখেছিলাম, দ্য সিটি অফ পানাম, পানাম নগরী। তো পানাম নগরীটাকে, যে দেখো এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে পানাম সিটি, পানাম নগর, ইজ অ্যান অ্যানশিয়েন্ট ট্র্যাডিশনাল টাউন। ইজ অ্যান অ্যানশিয়েন্ট ট্র্যাডিশনাল টাউন, একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর। লোকেটেড ইন সোনারগাঁ, সোনারগাঁ অবস্থিত, অফ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ জেলার। অ্যামং দ্য থ্রি সিটিস, তিনটি নগরের মধ্যে। অ্যামং দ্য থ্রি সিটিস, অ্যামং দ্য থ্রি সিটিস, অ্যামং দ্য থ্রি সিটিস, তিনটি নগরের মধ্যে। অফ অ্যানশিয়েন্ট সোনারগাঁ, প্রাচীন সোনারগাঁয়ের। বড়নগর, খাসনগর এবং অ্যান্ড পানাম নগর, মানে বড়নগর, খাসনগর এবং পানাম নগর, এই তিনটা নগর আছে। তার মধ্যে কি পানাম ওয়াজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ, পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। দেয়ার আর ম্যানি সেঞ্চুরিজ ওল্ড বিল্ডিংস দেয়ার, এখানে শতাব্দী প্রাচীন অনেক ভবন রয়েছে। ওকে, হুইচ আর কানেক্টেড উইথ, যেগুলো সম্পৃক্ত, দ্য হিস্ট্রি অফ বারো ভুইয়া অফ বেঙ্গল, বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। দিস সিটি ডেভেলপড, এই শহরটি গড়ে উঠেছিল, ওভার অ্যান এরিয়া অফ 10 স্কোয়ার কিলোমিটার, 10 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে, ইন সোনারগাঁ, সোনারগাঁয়ে। ঠিক আছে, সোনারগাঁয়ে 10 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই নগরটা গড়ে উঠেছিল। তো এবার তুমি একটা শর্ট কম্পোজিশন এইভাবে লিখবে যে তোমার গ্রেট ডে সম্পর্কে তুমি এভাবে লিখবে, আ গ্রেট ডে, একটি দারুণ দিন, অ্যাট লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লায়। ওকে, তো তুমি কিভাবে বলতে পারো? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু দ্য লালবাগ ফোর্ট, লালবাগ কেল্লায়, লাস্ট ইয়ার, গত বছর। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, উইথ, সাথে, মাই স্কুল ফ্রেন্ডস, আমার স্কুলের বন্ধুদের সাথে আমি সেখানে গত বছর গিয়েছিলাম, রাইট? অ্যান্ড, এবং, আওয়ার হিস্ট্রি টিচার, আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে। উই টুক, আমরা যাত্রা করেছিলাম, আর স্কুল বাস, স্কুলের বাসে। ইট ওয়াজ, এটা ছিল, ভেরি এডুকেশনাল, খুব শিক্ষামূলক, অ্যান্ড ফান ট্রিপ, এবং মজার ভ্রমণ। উই স, আমরা দেখেছিলাম, দি অ্যানশিয়েন্ট ওয়ালস, প্রাচীন দেওয়ালগুলো। দি অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মানে কি? প্রাচীন। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, ওয়ালস মানে দেওয়াল। দি অ্যানশিয়েন্ট ওয়ালস, প্রাচীন দেওয়ালগুলো।
দি অ্যানশিয়েন্ট ওয়ালস মানে প্রাচীন দেওয়ালগুলো। দ্য ম্যাগনিফিসেন্ট মস্ক, ম্যাগনিফিসেন্ট মস্ক, সুন্দর মসজিদ দেখেছিলাম। অ্যান্ড দ্য হিস্টোরিক টম, এবং ঐতিহাসিক সমাধি অফ পরিবিবির। আওয়ার টিচার, আমাদের শিক্ষক, told us, আমাদের বললেন, many, অনেক, ইন্টারেস্টিং স্টোরিজ, আকর্ষণীয় গল্প, অ্যাবাউট দ্য মুঘল এরা, মুঘল যুগ সম্পর্কে। উই টুক, আমরা তুলেছিলাম, ম্যানি পিকচার্স, অনেক ছবি, টুগেদার, একসাথে। আফটার এক্সপ্লোরিং, ঘুরে দেখার পর, আফটার এক্সপ্লোরিং, ঘুরে দেখার পর, দ্য ফোর্ট, কেল্লাটি, উই ড্র্যাঙ্ক, আমরা পান করেছিলাম, ফ্রেশ, তাজা বা টাটকা, ফ্রেশ মানে তাজা বা টাটকা, কোকোনাট ওয়াটার, নারকেলের পানি, ফ্রম স্টল, একটি দোকান থেকে, আউটসাইড, বাইরে, মানে কেল্লার বাইরে একটা দোকান ছিল, সেখান থেকে নারকেলের পানি পান করেছিলে, এটা বলতে পারো তুমি। ইট ওয়াজ, এটা ছিল, আ গ্রেট ডে, একটি দারুণ দিন, দ্যাট আই অলওয়েজ রিমেম্বার, দ্যাট আই অলওয়েজ রিমেম্বার, যা আমি সবসময় মনে রাখবো। দ্যাট মানে যে দিনটি, আমি, উইল, অলওয়েজ, উইল রাখবো, অলওয়েজ সবসময়, রিমেম্বার মনে, সবসময় মনে রাখবো। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এরকম ভাবে ট্রান্সলেট করে পড়বে এবং লিখবে, তাহলে দেখবে যে তোমরা খুবই চমৎকার ভাবে ইংরেজিটা শিখে গিয়েছো। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে তোমরা যেন খুবই চমৎকার ভাবে ইংরেজিতে ফ্লুয়েন্সি গেইন করতে সক্ষম হও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।